তোলার টাকা দিতে অস্বীকার করায় এক অ্যাম্বুলেন্স চালককে মারধরের অভিযোগ উঠল দুর্গাপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর হীরালাল বাউরির বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। আহত অ্যাম্বুলেন্স চালক নিজের ও পরিবারের নিরাপত্তার দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। দুর্গাপুরের গান্ধীমোড় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালের সামনে কর্মরত অ্যাম্বুলেন্স চালক মানিক ধীবরের অভিযোগ, তৃণমূলের শাসনামলে তাকে প্রতি মাসে 10,000 টাকা করে মাসোহারা দিতে হতো প্রাক্তন কাউন্সিলর হীরালাল বাউরিকে। তার দাবি, ভয়ে তিনি প্রতি মাসে অনলাইনের মাধ্যমে ওই টাকা পাঠাতেন। মানিক ধীবর আরও অভিযোগ করেন, সরকার পরিবর্তনের পর তিনি আর ওই টাকা দিতে রাজি না হওয়ায় সম্প্রতি মদ্যপ অবস্থায় অভিযুক্ত তাকে রাস্তায় ফেলে মারধর করেন। এমনকি দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়িও তাকে রক্ষা করতে পারবে না, এমনটা বলেই হুমকি দেওয়া হয়েছিল বলেও দাবি করেছেন তিনি। নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে তিনি প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। আমি কালকে থেকে আতঙ্ক একদম, আমাকে জানান মেরে দেবে বলেছে। কে বলেছে? হীরা বাউরি, কে? পিএম কাউন্সিলর ফরিদপুর, কোন দলে? তৃণমূলে। কেন মারবে কেন বলেছে? ওই আমি তুলা দিচ্ছি না, 3 মাস ধরে বন্ধ করে দিয়েছি। আজকে 3 মাস আমাদের লন্ডন পার্টি এসছে। আমি লক্ষণদার কাছে আমি গেছিলাম, আমার নিজের পার্সোনাল কাছে, কোনো কারো বিরুদ্ধে যায়নি। ও বলেছে, কালকে এসে বলছে, তুমি লক্ষণদার অফিসে গেছো, তোর বাপ বাঁচি নেবে, দেখে নেবো। এরকম হুমকি দিচ্ছে। আমি কি করে বাঁচবো? কি করবেন এখন? আমি সাহারা চাইছি আইনের পথে। কি বলছে এসে? এসে বলছে তুলা দিতেই হবে, নাহলে তোকে ব্যবসা করতে দেবো না। কে বলছেন এটা? এটা হীরা বাউরি। পার্টি করেন? না, এখন কোনো পার্টিতে নাই। আগে কি ছিল? আগে তৃণমূলে ছিল। এখন কোনো পার্টি না, এখন কোনো পার্টিতে নাই। তৃণমূলের কাউন্সিলর দাপিয়ে বেড়াচ্ছে? দাপিয়ে বেড়াচ্ছে এরকম দীর্ঘদিন ধরে, আজকে 2 বছর ধরে চলেছে। 3 মাস দিনেই এই কারণে আমার উপরে অ্যাটেক। কত টাকা করে নিত? 10,000 টাকা করে নিত। কত গাড়ি চলে এখানে 40টা গাড়ি চলে, না দিলে? 6টা মালিক আমরা। না দিলে কি করতে? না দিলে গাড়ি বন্ধ করে দিত। আমরা কিস্তির গাড়ি EMI কোথা থেকে দেবো? ওর সঙ্গ পাঠিয়ে দিত, ঠেট দিত, রাতে 2টো ঠেট সবসময় মারার প্ল্যান। আমাকে কালকে হুমকি দিতে, তোকে মেরে দেবো। মারধরও করেছে? মারধর করে, যে বুকে লাত মেরেছে। কি করবেন তাহলে? আমি আইনে পথে সাহায্য দেবো। অন্যদিকে সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর হীরালাল বাউরি। কোনো মারধর হয়নি। আরও ওখানে মানে অ্যাম্বুলেন্স ওনাররা ছিল, তাদেরকে জিজ্ঞেস করেন। আর তোলা জিন্দিগিতে ও তোলা দেয়নি, আর তোলা আমার দরকারও নেই। যারা রাত্রেবেলায় দিনের বেলায় সাধু সাজে আর রাত্রেবেলায় মেয়ে সাপ্লাই দেয়, মেয়ে ব্যবসা করে, সেই সব লোকের কাছে আমার টাকা পাবনা কি কোনো ইয়ে নেই। ঠিক আছে, কি বলবে যে অভিযোগটা করছেন? পুরোপুরি মানে মিথ্যা, পুরোপুরি মিথ্যা। এবং ঝামেলাটা হয়েছে, তর্ক বিতর্কটা হয়েছে, আমাকে বাউরি বলে গালাগালি করেছে এবং বাউরি বলে আমাকে জাতকে নিচু দেখানোর হয়েছে বলে কথাবার্তা বলা হয়েছে বলে আমার ছেলেদেরকে, সেই ক্ষেত্রে আমি ওকে বলেছি এখানে তোলার কোনো গল্প। এদিকে ঘটনার তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই। তার বক্তব্য, অভিযোগের সত্যতা মিললে অবিলম্বে পুলিশকে অভিযুক্তকে গ্রেপ্তার করা উচিত। কিন্তু যিনি নাম বললেন, তিনি মনে করেন যে আমি দাদা 2 ঘন্টা সময় লাগবে না, আমি খবর পেয়েছি, আমি পুলিশকে এক্ষুনি বলছি কেন মারধর করা হলো। এফআইআর যদি করে থাকে ওকে ইমিডিয়েট অ্যারেস্ট করুন। তৃণমূলের কোন বাবা আছে মাসে, আমি সেটা দেখবো একবার। মজা পেয়ে গেছে তোলাবাজি, একটা তোলা যাবে না, নেওয়া যাবে না, ক্লিয়ার বলে দেওয়া হয়েছে। তারপরেও যে ঘটনা ঘটেছেন, এর বিরুদ্ধে পুলিশ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি জানাচ্ছি। পুলিশ ব্যবস্থা গ্রহণ না করে তাহলে কী করতে হয় সেটা আমি পরে দেখা। সিপি থেকে আরম্ভ করে আছেন, বসে আছেন, মানে মুখ্যমন্ত্রী নির্দেশে আমরা কাজ করছি যে অন্যায় কাজ যিনি করেছেন তার শাস্তি পেতে হবে। পুলিশকে ইমিডিয়েট অ্যারেস্ট করুন, কঠোরতম শাস্তি ব্যবস্থা করুন, বাকি পরে দেখছি কি আছে না আছে। ইতিমধ্যেই আহত অ্যাম্বুলেন্স চালক ইমেলের মাধ্যমে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এখন দেখার অভিযোগের ভিত্তিতে পুলিশ কি তদন্ত করে এবং অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী কি পদক্ষেপ গ্রহণ করে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস।